কদিন ধরে শরীরটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড কাঁধে ব্যথা হয়, হাতে ব্যথা হয়। বাড়িতে অনেক রকম রান্নাবান্না করতে ইচ্ছে করে, কিন্তু এক ফোঁটা করতে পারি না। আমার যে কোনো স্বাধীন কাজে বাধা আমার মা বাবা। যে কোনো স্বাধীন কাজে আমি দেখেছি, আমি বাড়িতে কিছু রান্নাবান্না করলে পাড়া প্রতিবেশীকে কিছু দিতে দেয় না। কোনো দিন হয়তো একটু প্রসাদ করেছি কিছু বাড়িতে, বা একটা কিছু মনের মতো একটা রান্না করেছি, আশেপাশে বাড়ি যেগুলো বাঙালি, অন্য নন বেঙ্গলি পরিবারগুলো তো আমাদের ঘৃণা করে, এখনও করে, কথা বলে না। আমি যখন আগে কিছু নিয়ে যেতাম বা মা পাঠাতো প্রসাদ, সেটা ফেলে দিত বা কাজের লোককে দিয়ে দিত। ইভেন পাড়াতে এখন অনেক জায়গাতে নেমন্তন্ন করলেও আমাদের নেমন্তন্ন করে না, এরকম আছে। আর সেটার জন্য আমার মা বাবা যথেষ্ট দায়ী, কারণ আমার মা বাবাকে দেখছি তো যে ভালো না একদমই। মানে সত্যি কথা বলতে আমি তাদের একমাত্র মেয়ে, আমার সাথেই যা ব্যবহার করে। আর এরম তো কোনো আইন নেই দেশে। যদি বিবাহিত মেয়ে হয় তার জন্য অনেক আইন আছে, তার সম্পত্তির ভাগ আছে, সে ডিভোর্স হলে অ্যালমনি পেতে পারে, বা সে অনেক ধরনের কেস করতে পারে। কিন্তু আমাদের মতো অসহায় মেয়ে যারা বিয়ে করতে পারেনি, বা শরীর খারাপ, যাদের শারীরিক অসুস্থতা আছে, তাদের জন্য না সরকার আছে, না কোনো মানুষ আছে, না কোনো বন্ধু আছে, না তাদের বাবা মা আছে। আমাদের মতো মানুষরা কোথাও কখনো কখনো মনে হয় নিজে যে খুবই অনাথ, এবং একটা সৎ পরিবারে, মানে সৎ মা বাবার পরিবারে যেন জন্ম নিয়েছি, এরকমটা মনে হয়। ছোটোবেলা থেকে আমার কোনো ইচ্ছেকে কখনো সম্মান করা হয়নি, আমার ইচ্ছের মর্যাদা দেওয়া হয়নি। আমি যে স্কুলে পড়তে চেয়েছি, বা যেখানে ইভেন আমাকে যেখানে টর্চার করা হয়েছে, সেখানে গিয়ে আরও উস্কে দিয়েছে। ইভেন বলেছে, যখন ক্রেসে থাকতাম ঘুমোতে চাইতাম না। ঘুমটা তো মানুষের মানে মানুষ তো কোনো রোবট নয় যে তাদের টিপে দিলেই ঘুমোবে। একটা বাচ্চা সে নাই ঘুমোতে পারে, নাই সে সকাল 8টা-9টা অবধি ঘুমিয়েছে, তার বিকেলবেলা দুপুরবেলা নাই ঘুমোতে পারে। দুপুরবেলা ঘুমোনোটা তো কোনো স্বাস্থ্যের জন্য ভালো না। সেখানে বলেছে যে আমার চোখে থাপ্পড় মারতে, এবং একটা মুসলমান মহিলা সে আমাকে মেরেছিল। অন্য হিন্দু অনেক মহিলা ছিল, তারা কেউ কোনো দিন মারেনি, মায়ের কথা শুনে চুপ করে থাকতো। আর সেই মুসলমান মহিলাটাকে আমার চোখে এমন জোর থাপ্পড় মেরেছিল, আমার এই বয়সে এখনও মনে আছে। বুঝতে পেরেছেন? তার নাম ছিল হাসিনা। সে আমাকে মেরেছিল। এত ছোট লোক আর এত শয়তান মেয়ে ছেলে ছিল। আমি চাই সে পরের জন্মে যেন অন্ধ হয়ে জন্মাক, একটা কুলীন ব্রাহ্মণের চোখে হাত তোলার শাস্তি যেন সে পায়। এটা ঠাকুরের কাছে প্রার্থনা করি, সে যেন অন্ধ হয়ে যায়, অন্ধ হয়ে পরের জন্মটা কাটায়।